গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম টু ডে 46। গত রাতে তোমাদেরকে বলছিলাম না যে আমার যে পিছনের যে ব্যথাটা ওটা আসলে ছড়ায় সামনের দিকেও চলে আসছে। সামনেও যেরকম ব্যথা ছিল পিছনেও ওরকম ভালোই ব্যথা, বাট সকালে উঠে আমি দেখি যে ব্যথাটা তেমন আমার অনুভব হচ্ছে না। এখন ফোড়া বা পুজ ওরকম টাইপের কিছু হলে তো ব্যথা আরো আস্তে আস্তে বাড়ার কথা। তোমরা যদি একটু খেয়াল করো যে আমি কিন্তু ডে 45-এর যে ভিডিওটা ওটা কিন্তু আপলোড করছি এই যে একটু আগে সকালে, ঠিক আছে, 9টা 9:30টার দিকে হচ্ছে আমি ইউটিউব চ্যানেলে আপলোড দিছি। যেটা কিন্তু আমি আপলোড দিই একদম গত রাত্রে, একদম কয়টা 12টা 12:30 বা 11টার পরে পরে আমি কিন্তু আপলোড দিয়ে দিই। বাট কালকেটা আমি এডিটিংটা ভালো করে শেষ করতে পারি নাই। গতকাল এমনিতেই অনেক ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে গেছি, তারপরে আবার এই ব্যথা, তো যার ফলে এডিটিং করতে করতে বারবার শুধু চোখটা বুজে আসছিল, ঠিক আছে, খুবই এডিটিং করতে যে খুবই প্যারা খাইছি আমি। এই চোখ বুঝি আবার চোখ খুলি, চোখ বুঝি আবার চোখ খুলি, এই করতে করতে মোটামুটি বাধ্য হয়ে পরে কাজ বাজ বাদ দিয়ে পরে ঘুমাই গেছি। পরে সকালে ঘুম থেকে উঠে বাকিটা কাজ সব শেষ করে এডিটিং এর আপলোড দিয়ে পরে হচ্ছে তোমার একটু ব্রেকফাস্টটা করে এই আসলাম এখন ভিডিও করতে। আর কালকেরা আমাদের বলতে গেলে কাজ বাজ হয়নি একেবারে, ঠিক আছে, যে প্ল্যানিং গুলো আমরা করি, যেই টার্গেট গুলো আমাদের থাকে যে আজকের দিনে এই কাজগুলো করব, কিছুই হয় নাই। স্পিকিং টেস্ট যেটা আমি একদিনও মিস দিই না, এই দিন না কালকেরা আমি করতে পারি নাই। তো জানুয়ারির 1 তারিখ থেকে এই পর্যন্ত আমার মনে হয় ডে 45টা সব থেকে বাজে একটা দিন গেছে। তো আশা করি এইসব অবস্টেকেলস, এইসব ঝামেলাগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো এবং আমাদের রেগুলার ওয়ার্ক লাইফে আবার ব্যাক করবো ইনশাল্লাহ ভেরি সুন। গাইজ আজকের ভিডিও করতে কিন্তু অলমোস্ট অনেক লেট করে ফেলছি আমি, ঠিক আছে, যেখানে আমি এমনি সময় নর্মালি 8:30 9টার মধ্যে তোমার ভিডিও শুট করা চালু করে দিই, সেখানে আজকে 10টার বেশি বাজতেছে। তার তো বুঝতেই পারতেছো যে কতটা লেট হয়ে গেছে। আর সকালে আমি এখনো পর্যন্ত কোনো কাজ বাজ করি নাই, প্ল্যানিং বললো অন্যান্য কাজ যেগুলো আমি রুটিন করে রাখি, রুটিনটাও তোমার রেডি হয় নাই। রুটিন করে ওটা আবার একে একে সব তোমার আসলে ফিক্স করতে হবে যে কোনটা কোনটা করব। ভালো কাজ আছে আমার এখন, তো এইগুলো আমার এখন করা লাগবে। তো রাইট নাও আমি এখন ওইসব কাজ বাজেই ফিরে যাচ্ছি। তো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পরে, অ্যান্ড তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। গাইস আই এম ব্যাক। যদিও ব্যাক করতে করতে 11টা বেজে গেছে, বাট নো প্রবলেম, কোনো সমস্যা নাই। শরীরটা আগের থেকে অনেক ভালো আর মেজাজটাও ফুরফুরে আছে, এর জন্য কথাবার্তা সবকিছু করে একটু ভেতর থেকে খুব ভালো লাগতেছে, ঠিক আছে। সেটা তোমরা আমার মুখ দেখেই কথাবার্তা শুনেই বুঝতে পারতেছো। আজকে সকালেও তো তোমাদেরকে বলছিলাম যে আমার স্টিল পেইন আছে, সমস্যা হচ্ছে, ঠিক আছে। এই যে জায়গাটা প্রবলেম ছিল ওই জায়গাটা এখনো হার্ড ছিল, বাট দিন যত গড়ালো তত দেখলাম যে তোমার ব্যথাটা আস্তে আস্তে ক্রমশ হ্রাস পাচ্ছে। আগের মতো বসলে সেরকম ব্যথা অনুভব হয় না। আগে তো মনে হতো যে কিছু একটা মনে হয় ফুলে ফুলে আছে, হাঁটতে বা বসতে খুব ভালোই অসুবিধা হতো, বাট এখন এই মুহূর্তে আমি আসলে সব চেক টেক করে দেখলাম যে আসলে কোনো পেইনই নাই আলহামদুলিল্লাহ। আর যেখানটা বলছিলাম যে শক্ত হয়ে গেছে, একদম মাংস ফুলে গেছে, সেই ফুলাও এখন নাই, ঠিক আছে, অলমোস্ট একদম নর্মাল হয়ে গেছে। তো আমি আসলে ভয়ে ছিলাম যে এই যে আমার এই যে ফোড়া টোড়া এই যে হাবিজাবি উঠতেছে, যদি আসলে হইতো যেসব সিনড্রোম দেখলাম, যেসব সাইন টাইন, সব তো তোমার এরকম পুজ বা ফোড়া হওয়ারই একটা সিগন্যাল ছিল, যে ফুলে মাংস ফুলে যাওয়া, ব্যথা করা, শক্ত হয়ে যাওয়া। তো একটা ভয়ে ছিলাম যে তোমার রোজার মধ্যে যদি এই ঝামেলাটা হইতো, যেমন ধরো পুজ টুজ এইসব রক্ত তো তোমার বের হয়ে গেলে তোমার রোজাটা হয় না। তো ওই ভয়তে আমি আসলে ছিলাম যে এবার তো আমার কি রোজা রাখাটা হবে না, নাকি সমস্যা হবে, এই চিন্তায় আমি ছিলাম। তো আল্লাহর অশেষ রহমতে তোমার এই জিনিসটা আমার দূর হয়ে গেছে, অ্যান্ড মেন্টালি একটু ভালো লাগতেছে আমার এখন। ওয়েল গাইস, তো এবার কাজের কথায় আসি। তো আজকের আমরা বেশ কিছু কাজবাজি করছি, তার মধ্যে সব থেকে বেশি সময় এবং গুরুত্ব আমরা দিছি হচ্ছে আমাদের যেই 5টা টি শার্টের ছবি আমরা তুলছিলাম সেইগুলার এডিটিংয়ের জন্য। আমি এর আগে যাই বলো টি শার্টের ছবি টবি যাই তুলতাম সব কিছু ফোনে যেই এডিটিং অপশনটা আছে ম্যানুয়ালি ফোনের সাথে, সেটাই দিয়ে আমি সব কিছু এডিটিং করতাম। বাট আজকেরা হচ্ছে আমি ক্যানভার মাধ্যমে একটু দেখলাম যে না, ক্যানভাতে তো অনেক কিছুই করা যায়, ক্যানভাতে আমি দিয়ে দেখি যে কেমন কি হয় আউটলুকটা। দেন আমি প্রথম টি শার্টের এডিটিংটা যখন করলাম সেটা ছিল খুবই সারপ্রাইজিং, আমি নিজেই খুব সারপ্রাইজড হয়ে গেছি যেরকম একটা ফাইনাল লুক চলে আসবে। প্রত্যেকটা ডিটেইলস, প্রত্যেকটা জিনিস আমি হাতে ধরে ধরে পার্টিকুলারলি ভেঙে ভেঙে কাজ করতে পারছিলাম, যেটা আমি কিন্তু ফোনের ম্যানুয়াল এডিটিং এর দ্বারা করতে পারতাম না। একটা চেঞ্জ করার থাকলে সবগুলো নগদ চেঞ্জ হয়ে যেত, হিউজ একটা প্যারা ছিল, যেটা ক্যানভার মাধ্যমে কিন্তু ইজিলি করা সম্ভব। অবশ্য প্রত্যেকটা টি শার্টে প্রত্যেকটা ছবিতে অনেক টাইম নিছে, বাট রেজাল্টগুলো খুব ভালো আসছে। আর বলে রাখি যে এডিটিং করছি তার যে এই না যে অরিজিনাল যেই টি শার্টের যে ছবিটা টি শার্টের যে ডিটেইলস যেই কি কি আছে, কালারটা অরিজিনালটা কেমন,
ওই জিনিসগুলো কিন্তু মোটেও আমরা কিন্তু মিস দিই নাই, ঠিক আছে? যেটা অরিজিনালি ছিল, যেটা আসলেই আমি নিজের চোখে বাস্তবে দেখতেছি, ওইটাই আমরা এই মানে এডিটিংয়ের ছবিতে রাখার চেষ্টা করছি। কারণ আমি চাই না যে আমার কাস্টমার যেই দেখুক সে যেন কোনো মানে একটা মানে কনফিউশনে না পড়ে যে এটা কি আসলেই বাস্তবে হাতে পার পরে এরকম পাবো কিনা। তো তাকে আমি কোনো রকম কনফিউশন দিতে চাচ্ছি না, যার কারণে কিন্তু আমরা এখানেও আমার সামনে যে কালারটা আমি দেখতেছি টি শার্টে, আমি ফোনেও সেই কালারটাকেই রিপ্রেজেন্ট করতেছি। তো এখনও সবগুলো আমি ফুলফিল শেষ করে পারি নাই, মানে আমি একটা টি শার্টের একটা মানে প্রত্যেকটা মাইক্রো ডিটেলসের উপরে ভালো মতো ফোকাস দিচ্ছি, যার ফলে কিন্তু আমার বেশ টাইম নিচ্ছে। আর কালকে রাতে হচ্ছে আমরা অ্যাডটা চালাবো, তো যার কারণেই আজকের মানে রাতের ভেতরেই হচ্ছে আমার এই কাজগুলো সম্পূর্ণ করতে হবে। কারণ অ্যাড যখন চালাবো কাস্টমার আসবে, কাস্টমার চাইবে ছবি দেখতে যে ভাই ছবি টবি দেন, তখন ছবিগুলো যেন একদম রেডি থাকে। ওই জিনিসটার জন্য কিন্তু আমার একটাও প্রেশার আছে আজকেরা ওই মানে ছবিগুলো ভালো মতো এডিটিং করে একেবারে ফাইনাল টাচটা দেওয়া। অ্যান্ড আমি আগে থেকেই বলে রাখি যে আমি কিন্তু এইসব কালার গ্রেডিং, ফটো এডিটিং এইসবে কিন্তু খুব বেশি একটা এক্সপার্ট না। আমার জ্ঞানে যতটুকু কুলায়, আমি যতটুকু আসলে বুঝি টুঝি, আমার যতটুকু জ্ঞানের লেভেল পরিধি, তার আলোকেই হচ্ছে আমি আমার এই কাজবাজগুলো করছি। তো সেই হিসাবেই বলছি যে আমার মনে হয় আমার মতে এখনো পর্যন্ত সব থেকে ভালো ছবি, ভালো টি শার্টওয়ালা ছবি আমি এবার তৈরি করছি। আর তাছাড়াও আগে কিন্তু আমি জাস্ট খালি টি শার্টের ছবি দিতাম, বাট এখানে কিন্তু আমি অ্যাজ এ হিউম্যান বডি একটা মডেল হিসেবে আমার টি শার্টটা কিন্তু পরে ছবি তুলছি, যার কারণে কিন্তু মানুষ ইজিলি বুঝতে পারবে যে সে যখন টি শার্টটা পরবে তাকে দেখতে অনেকটা এরকম লাগবে। তো এবার হচ্ছে আমি একটু প্রিটি মাচ এক্সাইটেড আছি যে ইয়াস দেখি এবার কি হয়, এবার ডিফারেন্ট কিছু হয় কি না, আগে থেকে ভালো কিছু হয় কি না। তো সব মিলে আমি আসলে ভালো মতো প্রিপারেশন নিচ্ছি। আর বেশি টাইম তো নাই, কালকে যেহেতু অ্যাড চালাবো তো একটু প্রেশার আমার মধ্যে দিয়ে যাচ্ছে। আমার বেশ কিছু কাজ ডেলি থাকে যে ডেলি আমি এগুলো করি, বাট আজকেরা এই কাজ থাকার জন্য, আরও কিছু কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকার জন্য আমার ওই কাজগুলো একটু ক্যান্সেল করতে হয়েছে এই মানে আজকের জন্য জাস্ট খালি। কেননা ওই সব কাজ তো আমি সবসময় করবো, বাট এইসব কাজ বাজগুলো তো মনে করো যে ইমার্জেন্সি সময় তখন লাগে, ঠিক আছে? এর জন্য এখন মানে গুরুত্ব বেশি দিচ্ছি এই কাজের উপরে আমি। ওকে গাইস, তো আমার তো আবার কাজ বাজ সব শেষ করে নিজের একটু রেস্ট নিতে হবে, তো তারও সব কিছুর জন্যই আমার এখন কাজে ফিরে যেতে হবে। আর এই ভিডিওটা এডিটিং করা লাগবেই, সব থেকে মেইন প্যারাদায়ক কাজ হচ্ছে তোমার ছবিটা মানে এডিটিং করা টরা, ঠিক আছে? মানে প্রত্যেকটা জিনিস ধরে ধরে আমার তো ফিক্স করা লাগতেছে, তো ওইখানে অনেক টাইম কনজিউমের একটা ব্যাপার। তারপরে এডিটিং নিয়ে বসতে হবে ভিডিওটা, তো অনেক টাইম চলে যাবে। অলরেডি তোমার 11:30 বেজে গেছে, টাইম বেশি নাই। তো তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হচ্ছে আমার আগামীকাল। আর ইনশাল্লাহ এরপরে যে সামনে যে ভিডিওগুলো আসবে খুবই ইন্টারেস্টিং হবে, কারণ ওখানে আমি তোমাদেরকে হয়তো অর্ডার আসলে তোমাদের অর্ডারের প্যাকেজিং অনেক কিছু দেখাইতে পারবো, কাস্টমারের কনভারসেশন নিয়ে আমরা আলোচনা করতে পারবো। ওভারঅল সামনের বেশ কিছুদিন আমি তোমাদেরকে একটা নতুন জিনিস ট্রাই করবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।